আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত এক, আহত অন্তত ৩০। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ। শরীয়তপুরে আওয়ামী লীগ কর্মীদের এনসিপিতে যোগদান নিয়ে তোলপাড়। অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন বলছেন জেলা সমন্বয়কারী। গাজীপুর ১ আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৃণমূলের। মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। নদী ও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ মেলার প্রত্যাশা। পাখির কলতানে মুখর সিরাজগঞ্জের বেলকুচি ও চলনবিল। নিরাপত্তা আর পর্যাপ্ত খাদ্য থাকায় ভিড় জমাচ্ছে পরিযায়ীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় ভাইদের বিবাদকে কেন্দ্র করে গ্রামবাসী দুপক্ষের সংঘর্ষে মারা গেছে একজন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘণ্টা তিনেকের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। বর্ম পরে রণক্ষেত্রের জন্য প্রস্তুত গ্রামবাসী। কেউ ছুটছে টেটা বল্লম, কেউ ব্যস্ত তীর নিক্ষেপের জন্য নিশানা খোঁজায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরামপুরে ভাইদের মধ্যকার বিবাদ গড়ালো দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে। ঘটল প্রাণহানির ঘটনাও। স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের ৬ ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এ কারণে ২ ভাই যোগ দেয় স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে। বাকি ৪ ভাই যুক্ত হয় পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রুপে। গত রাতে তাদের শতবর্ষী মা মারা গেলে ৪ ভাই দাফন সম্পন্ন করে। বাকি দুজন শেষ বিদায় জানাতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওই ৪ ভাই সহ তাদের সমর্থকদের বাড়িতে আগুন দেয়। এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। ৪ ভাই গেছে গ্রামের সাথে, আর ২ ভাই গোষ্ঠীওয়ালার লগে আছে, ব্যবসাদার লগে। সব ভাইয়ের মা মারা গেছে, বৃদ্ধ মানুষ। তখন ২ ভাইয়ে তখন মারে দেখন লাগে, তখন কইছে যে হয়েছে না হয়েছে আমরা মারি দুমু। এই কথা কইছে, দেখে কইছে না মারি দন দিত না। তখন ইটা নিয়ে সেটা ঝগড়া দিচ্ছে ওই এসে, আর পরে মনে হচ্ছে আজকা পরিণতি উদ্ধরিছে। সংঘর্ষ চলে ঘণ্টা তিনেক। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে চলে হামলা লুটপাট। আগুন দেয়া হয় বেশ কয়েকটি বসতভিটায়। ভয়ে শঙ্কায় আসবাব ও মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা। তবে ততক্ষণে ঝরে গেছে সাচ্চু গ্রুপের নাসির মিয়া নামের একজনের প্রাণ, আহত অন্তত ৩০। গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয় এবং একজন গুরুতর আহত হচ্ছে, যাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আপাতত নিয়ন্ত্রণ করেছি। যেখানে যেখানে প্রবলেম ছিল আমরা এগুলি পরিদর্শন করেছি। আমাদের যৌথ বাহিনী আমাদের সাথে আছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে জড়িত কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না। অথচ শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ফুল দিয়ে দলে স্বাগত জানিয়েছেন ওই জেলায় এনসিপির প্রধান সমন্বয়কারী। এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এনসিপির জেলা সমন্বয়কারীর দাবি, কোনো অপরাধে জড়িত ছিলেন না এমন যে কারোরই রাজনীতি করার অধিকার আছে। গতকালকে আমাকে বলেছে যে আমি দীর্ঘদিন আওয়ামী লীগের কর্মী ছিলাম। আমাদের নাগরিক পার্টির মূল মন্ত্র হচ্ছে আওয়ামী লীগের কর্মী সমস্ত কিছুকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। গেল বুধবার শরীয়তপুর সদরে একটি রাজনৈতিক সভায় আওয়ামী লীগ কর্মীদের দলে নেয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। প্রধান সমন্বয়কারীর সিদ্ধান্তে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির অনেকেই। এটা তাদের দলীয় সিদ্ধান্ত, কি হতে পারে আমি জানি না। তবে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের কোনো কমিটির অন্তর্ভুক্ত এরকম কোনো লোককে আমরা দলে ফুল দিয়ে বরণ করে নেব, এটা আমাদের এনসিপির নীতির সাথে যায় না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করা আলী মাতবর সেদিন এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার সাথে যোগ দেয় কয়েকজন অনুসারীও। এ বিষয়ে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী জানান, আলী মাতবরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় কোনো হামলা চালানোর অভিযোগ নেই কোনো মামলা। অপরাধে জড়াননি এমন যে কেউই রাজনীতি করার অধিকার রাখেন।
ওই চাপে ব্যাকে আওয়ামী লীগ হয়েছে, ওখানে আবার বিএনপি ব্যাকে হয়ে যাবো, আবার এনসিপিতে ব্যাকে হয়ে যাবো। আমরা সাধারণ পাবলিক আমরা কমে যেতে পারি। কোন আওয়ামী লীগ বিএনপির একটা সমর্থক থাকতেই পারে, একটা গ্রুপ দলের সমর্থক থাকতেই পারে। তো যাদের কোনো অপরাধ নাই, নিরপরাধ সাধারণ কৃষক, সাধারণ আওয়ামী লীগ সমর্থক, হ্যাঁ, এই জাতীয় এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা আমাদের দলে নেব বা আমরা নিব। এছাড়া তো আমাদের লোক পাবো কোথায়? অনেক সংসদীয় আসনে বিএনপির 5 থেকে 7 জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও 5 আগস্টের পর হয়েছেন সক্রিয়, বাগিয়ে নিয়েছেন পদ, প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করছেন। পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী, সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুর 1 আসনে সরজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধানকৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর 1 আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন। কিন্তু 5 আগস্টের পর বিধানকৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না, এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর 1 সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তার 2 ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ 17 বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। 5 আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর 1-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটি পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষণ হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী, মাঠে থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল 1 আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড ডকুমেন্ট সব কিছু তো প্রমাণিত। কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে।